বন্ধুরা, শ্রীমৎ উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি এই বাড়িটা কিন্তু আছে আদি সপ্তগ্রামে। কথিত আছে খড়দা, পানিহাটি, আড়িয়াদহের পর এই আদি সপ্তগ্রামে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এই দিবাকর দত্তের বাড়িতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ ছাড়া এখানে ইন্টারেস্টিং পার্ট হলো মাধবীলতা গাছ। হ্যাঁ, কিছুটা অলৌকিকভাবেই দিবাকর দত্তের রান্না করা কাষ্ঠ হাতাটি নিয়ে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু সেইখানে পুঁতে দিয়েছিলেন এবং তারপরেই সেখান থেকে এই গাছের সৃষ্টি। আর হ্যাঁ, উদ্ধরণ দত্তের সমাধি মন্দির ছাড়াও এখানে একটি নাট মন্দির আছে, খুবই সুন্দর, ছোট, এবং মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর। সমস্ত জায়গাটি ঘুরে নেওয়ার পর আমরা মূল মন্দিরে ফোকাস করলাম এবং দেখতে পেলাম যে ডান দিকে আছে নিত্যানন্দ এবং বাঁ দিকে আছেন গদাধর, আর তাদেরই মাঝে আছেন আমাদের শ্রী গৌরাঙ্গ ঠাকুর। এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে বন্ধুরা। আমরা যেহেতু পাইনি তাই ডিটেলসটা বলতে পারবো না। এই মন্দিরে দুটো গেট আছে, সামনের গেটটি প্রথমেই দেখিয়ে দিলাম এবং এটি হলো আরেকটি গেট। ভিডিওটি কেমন লাগলো জানিও বন্ধুরা। টাটা।